হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আমাদের সবার প্রিয় খেজুর গুড়ের পায়েস বানানোর রেসিপি শেয়ার করছি। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখার। চলুন তাহলে রেসিপি স্টার্ট করি। এবারে একটা পাত্রের মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি, তবে আমি যেমন প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনার যদি মনে হয় আপনি গরুর দুধ দিয়েও এই পায়েস করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই পর্যায়ে দুধটাকে একটু জাল দিয়ে নেব, তাই গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। আর পাত্রটা ঢাকা দিয়ে দুধটা একটু ফুটে যেতে দেব। এবারে ঢাকনা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, দুধের মধ্যে হালকা বয়েল এসেছে। এরমভাবে সমানে নাড়তে থাকতে হবে, না হলে দুধটা তলায় লেগে যাবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিছুক্ষণ এইভাবেই সমানে নেড়ে যেতে হবে দুধটাকে। এবারে ভালো করে ধুয়ে নেওয়া আর পানি ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে। এবারে এই পর্যায়ে চালটা দিয়ে ভালো করে নেড়ে যেতে হবে, যাতে চালটা একটু সেদ্ধ হতে শুরু হয়ে যায়। তবে আপনাদেরকে বলে দিচ্ছি, গ্যাসের ফ্লেম এখানেও মিডিয়ামই থাকবে। চালটা মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেয়া আছে। এবারে আমি খেজুর গুড়ের পাটালি ভেঙে নেওয়া কাজু, কিশমিশ ও তার সাথে ভেঙে নেওয়া এলাচগুলো দেব চাল সেদ্ধ হয়ে গেলেই। তবে আমি যেমন গুড়ের পাটালি নিয়েছি, আপনার যদি মনে হয় আপনি লিকুইড গুড় দিয়েও এই পায়েস করতে পারেন। গ্যাস অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, চাল খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু উল্টে পাল্টে নিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি ভেঙে নেওয়া কাজু, কিশমিশ ও তার সাথে থেতলে নেওয়া এলাচগুলো দিয়ে দিচ্ছি। তবে এই পর্যায়ে কোনো মতেই গ্যাস অন রাখবেন না, কারণ কিশমিশের মধ্যে একটু টক ভাব থাকে। আর গরম দুধের মধ্যে যদি কিশমিশ দেন, তাহলে দুধটা কেটে গিয়ে পায়েস নষ্ট হয়ে যেতেও পারে। এবারে আমি গুড়ের পাটালি গুলোকে ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনি চাইলে এমনি ভেঙে নিয়েও দিতে পারেন, বা লিকুইড গুড় নিয়ে যেটা বলেছি ওই পদ্ধতি ও ব্যবহার করতে পারেন। তবে পাটালি গুড় ব্যবহার করলে একটু স্বাদটা ভালো আসে বলে আমার মনে হয়। এবারে কেটে নেওয়া গুড়গুলো দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে দিই, গ্যাস এখনো অফ আছে আমার। আর ওই অবস্থাতেই গুড় দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে গুড় ভালোভাবে গলে গিয়ে মিশে যায় দুধের মধ্যে। দেখুন বন্ধুরা, গুড় খুব ভালোভাবে মিশে গেছে পায়েসের মধ্যে। এবারে একটু দুধ ওপর থেকে মিশিয়ে দিচ্ছি, কারণ আমার পায়েস একটু ঢিলে রাখতেই ভালো লাগে। তবে আপনাদের যদি শুকনো পায়েস পছন্দ, আপনারা তখন দুধ স্কিপ করে দিতেও পারেন। কিছুক্ষণ রেস্ট দেবার পরে এবারে প্লেটে তুলে নিচ্ছি, দিয়ে পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও অপূর্ব এসেছে এই পায়েসের। তা কেমন লাগলো আপনাদের এই সুস্বাদু খেজুর গুড়ের পায়েসের রেসিপি? আশা করি আপনাদের এই রেসিপি খুবই ভালো লেগেছে। আপনাদের ফিডব্যাক আমায় কমেন্ট করে জানাবেন। আর ভিডিওসগুলি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, আর আরও চমৎকার রেসিপি পেতে ও আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। এই পায়েস আপনি ফ্রিজে রেখে দেবেন, আর যখনই খাবেন তখন উপর থেকে গরম দুধ মিশিয়ে নেবেন। যা অপূর্ব লাগবে খেতে, যে তা প্রকাশ করার আর কোনো ভাষা নেই। আচ্ছা বন্ধুরা, এবারে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।